আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান। আজ ইলাস্ট্রেটর দ্বারাই কিভাবে লোগো ডিজাইন করতে হয় সেটা আজ আমরা শিখব, এমনকি দেখব। তো প্রথমে ইলাস্ট্রেটর অন করতে হবে। তো ফাইলে গিয়ে আমরা এখানে নিউ একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে, তো এটাকে প্রয়োজন মতো আমরা বড় করতে হলে কন্ট্রোল+ বড় করে নিলাম। তো আমরা এই ইলিপস টুলসে যাব, এটাকে সিলেক্ট করব, করে সেটাকে প্রয়োজন মতো আমরা একটা বৃত্ত তৈরি করে নিলাম পরিমাণ মতো। হ্যাঁ, এখন সেটাকে একটা কালার দিলাম, আর লাইন কালারটাকে তুলে নিলাম। তারপর এটাকে আবার কপি করলাম অল্টার দ্বারা টান দিয়ে। তারপর হ্যাঁ, এটাকে কপি করে নিলাম প্রয়োজন মতো। তারপর এটাকে আবার কপি করলাম, কপি করে নিলাম। আমরা এটাকে কপি করতে হলে অল্টারে গিয়ে আমরা টান দিলাম, তারপর সেটাকে আমরা প্রয়োজন মতো নিয়ে নিলাম। তারপর আবার এটাকে কপি করে আমরা আবার অল্টার দ্বারায় অল্টার দিয়ে আবার সেটাকে টান দিয়ে আরও একটা কপি করে নিলাম। আবার অল্টার দ্বারা টান দিয়ে কাজের সুবিধার্থে একসাথে আবার সেটাকে নিচে দিলাম। এটাকে সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করি, এখন সিলেক্ট করলাম, করে এখানে নিয়ে আমরা একটা কপি করে রাখলাম। তারপর সম্পূর্ণ অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম। তারপর ইলিপস টুলসে গিয়ে আবার একটা বৃত্ত নিলাম, বৃত্তের একটা কালার দিলাম। তো আবার এখানে রেক্টেঙ্গুলার টুলস দ্বারা সমান করে আমরা কেটে নিলাম, এমনকি পেন্ডার দ্বারা। তো পেন্ডার আনতে হলে প্রথমে আমাদের উইন্ডো যেতে হবে, গিয়ে পেন্ডার নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে পেন্ডারে এই অপশনে গিয়ে আমরা বাকি অংশটুকু কেটে নিলাম প্রয়োজনীয় অংশ রেখে। তারপর সেটাকে 3D দিয়ে আমরা এটাকে একটা বৃত্ত তৈরি করব। হ্যাঁ, করলাম। তারপর মার্ক আর্টে যাব, আর্টে গিয়ে সেটাকে সিম্বলটা নিয়ে আসবো, এটাকে আবার মার্ক করে নিলাম, বড় করে নিতে পারি, নিলাম। বিভিন্ন স্টাইল করা যায়, স্টাইল করে নিলাম। ওকে দিলাম। তারপর এটাকে সেভ করব। এটাকে সেভ করতে হলে আমাদের ফাইল অপশনে যাই, গিয়ে ওয়েব সেভ ফর ওয়েবে যাব। ওয়েবে গিয়ে এটাকে পিএনজি দ্বারাই আমরা সেভ করে নিলাম। ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় আমরা সেভ করে নিতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিবডি আমার এই বাংলা টিউটোরিয়ালটা দেখার জন্য। সবাই